আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি ওয়াইফাই জ্যামার মডিউল দেখাবো। এটি হচ্ছে ESP8266 এর একটি স্মল ভার্সন। আসলে ওয়াইফাই জ্যামার মডিউল বললে ভুল হবে। এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজই করতে পারবেন, আই টু বেস যে কোনো ধরনের কাজ। আর যেহেতু আমি ওয়াইফাই জ্যামার কিভাবে কোড করতে হয় সেটা দেখাবো, তার জন্যই আজকে ওয়াইফাই জ্যামার বলা। আর এখানে হচ্ছে দুইটি পার্ট, এই যে দেখুন, এটি হচ্ছে ESP0 মডিউল, আর এটা হচ্ছে ESP0 এর যে অ্যাডাপ্টারটা ওটা। এটি কিন্তু ESP82 যে ধরনের কাজগুলো করতে পারে, এটাও কিন্তু সেম কাজই করতে পারে, বাট এটা হচ্ছে সাইজ অনেক ছোট। আর আপনি ইজিলি পাওয়ার ব্যাংকের সাথে লাগিয়ে নিতে হবে। তো এটাতে প্রথমে কোড করার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন যে এই পাশের পিনটা আর এটার সাথে 3 নাম্বার যে পিনটা, এটাতে কিন্তু শর্ট করে দিতে হবে। 1 নাম্বার পিনের সাথে 3 নাম্বার পিনে কিন্তু শর্ট করে দিতে হবে। আমি যদি স্ক্রিনে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনাদেরকে শর্ট করে নিতে হবে। শর্ট না করলে কিন্তু আপনাদের প্রোগ্রামটা আপলোড হবে না। দেখুন, আমার কিন্তু এখন শর্ট করা শেষ। তো শর্ট করা শেষ হয়ে গেলে এখন আমরা কোড আপলোডের জন্য এটাকে আমার পিসির সাথে কানেক্ট করতে হবে। সো যারা কিভাবে ESP8266 এর লাইব্রেরি ইনস্টল দিতে হয়, বিশেষ করে যে ওয়াইফাই জ্যামের লাইব্রেরিটা ইনস্টল দিতে হয়, সেটা যদি না পেরে থাকেন, তো আমার আরেকটা ভিডিও আছে যেখানে কিভাবে একটু ESP8266 এর সাথে লাইব্রেরি ইনস্টল দিতে হয় এই নামে একটি ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে। তো সেই ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা বুঝে যাবেন আসলে কিভাবে আপনারা গিটহাব থেকে এই সুন্দর, মানে একদম সুন্দরভাবে আপনারা এই ESP8266 ওয়াইফাই জ্যামের যেই লাইব্রেরিটা আছে সেটা ইনস্টল দিয়ে নিতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু প্রোগ্রামটা অলরেডি আপলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। এটা একদম 100% পর্যন্ত হওয়ার পরে তারপর কিন্তু আমাদের বাকি যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। তো এটা আপলোড হতে বেশি টাইম নিবে না, হয়তো বা 10 থেকে 20 সেকেন্ডের মতো টাইম লাগবে। তো এখন কিন্তু আমার কোড করা শেষ। এখন আমাদের কিন্তু এই শর্টটা কিন্তু এখন খুলে দিতে হবে। অবশ্যই কোড করার পরে কিন্তু আপনাদের এই শর্টটা খুলে দিতে হবে, নাহলে কিন্তু আপনারা যে কোডটা করবেন এটা কিন্তু কাজ করবে না, ঠিক আছে? তো আমরা এই শর্টটা খুলে নিচ্ছি। প্রত্যেকবার কোড করার ক্ষেত্রে আপনাদেরকে শর্ট করে নিতে হবে। এটাতে এই ঝামেলাটি এটাতে একটু আছে যে কোড করার ক্ষেত্রে প্রত্যেকবারই এটাকে শর্ট করে নিতে হয়, আর কোড করার পরে এটা কিন্তু শর্টটা খুলে দিতে হয়। তো শর্টটা খোলার পরে আমরা যখন এটাতে লাগাবো পাওয়ার ব্যাংকে বা এটাতে পাওয়ার দিব, তখনও কিন্তু আমাদের প্রোগ্রামটা স্টার্ট হবে না, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত আপনি এটা রিসেট না করবেন। তো রিসেটের ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কোনো বাটন নেই, ESP0 কিন্তু রিসেট করার ক্ষেত্রে কোনো বাটন নেই। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ম্যানুয়ালি করতে হবে। তো আমরা যদি রিসেট পিন আর গ্রাউন্ড পিনের সাথে হালকা একবার জাস্ট যদি একবার দুইটা তার যদি একবার জাস্ট বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আমাদের পিনটা রিসেট হয়ে যাবে। মানে সুইচ করলে যেমন আপনার মনে করেন দুই প্রান্তটা এক হয়ে যায়, এক হয়ে যাওয়ার পর এটা রিসেট হয়ে যায়, ঠিক তেমনি কিন্তু আমাদের সেম সিস্টেমে করতে হবে। মানে রিসেট পিন আর গ্রাউন্ড পিনের সাথে জাস্ট একবার করে জাস্ট টাচ করলেই আপনাদের কিন্তু এই মডিউলটা রিসেট হয়ে যাবে। আমি দেখাচ্ছি, যে দেখেন। আর যারা আমার শপ থেকে এই প্রোডাক্টটি কিনবেন, যারা শপ থেকে বা হচ্ছে আমার ওয়েবসাইট থেকে কিনবেন, তারা কিন্তু এত ঝামেলা টামেলা কিছুই করতে হবে না, কারণ আমরা এই সব কিছু করেই দিব আপনাকে। প্রোগ্রাম আপলোড টাপলোড সব কিছু করেই দিব। আপনারা জাস্ট পাওয়ার ব্যাংকে লাগালেই কিন্তু এটাকে ইউজ করতে পারবেন। আর একবার রিসেট হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু আর কখনো এটাকে রিসেট করা লাগবে না, আনটিল আপনারা নিউ কোনো কোড আপলোড করছেন এটাতে, ঠিক আছে? তো একবার রিসেট করা হয়ে গেলে আপনারা এটা কিন্তু ওয়াইফাই জামার হিসেবে কাজ করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা কানেক্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে পন্ট নামে একটি ওয়াইফাই আমি অলরেডি কানেক্ট করেছিলাম, তার জন্য এখানে অলরেডি দেখাচ্ছে পাসওয়ার্ডটা। তো আমি পাসওয়ার্ডটা ফরগেট করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। ফরগেট করে নেওয়ার পর আপনারা যে পন্টে ক্লিক করবেন, তো এখানে ক্লিক করে এখানে পাসওয়ার্ডটা হবে হচ্ছে ডি অথার, ঠিক আছে? আমি পাসওয়ার্ডটা এখানে টাইপ করে নিচ্ছি, ডি অথার। তো এই যে দেখুন, পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু কানেক্টিং হয়ে গেছে। তো এখন আমরা ডিরেক্ট চলে যাব গুগল ক্রোমে, বা আপনাদের যে কোনো ব্রাউজার যাওয়ার পরে এখানে একটা আইপি অ্যাড্রেস টাইপ করতে হবে, সেটা হচ্ছে 192.168.0.4, সরি 4.1, 192.168.4.1। এখানে যাওয়ার পরে আপনারা এই যে এই ধরনের ইন্টারফেসটা দেখতে পারবেন, এবং নিচে দেখবেন লেখা থাকবে যে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড দ্য নোটিস। তো এখানে ক্লিক করার পরে আপনারা এই যে যে ওয়াইফাই গুলো আপনাদের ডিভাইসে স্ক্যান করে যেগুলো পেয়েছে সেগুলো কিন্তু লিস্ট শো করবে, আপনি দেখতেই পাচ্ছেন। ওয়াইফাইটা কি আমি এখানে টার্গেট করেছি, সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে এখানে যে উপরে যে অ্যাটাক আছে সেই অ্যাটাকে আমরা ক্লিক করব।
তো এখানে 3টা অপশন আছে দেখেন, ডিঅথার, বেকন এন্ড প্রুফ। ডিঅথারটা হচ্ছে ওয়াইফাই জ্যামের জন্য, বেকনটা হচ্ছে অনেকগুলা ওয়াইফাই ক্রিয়েট করার জন্য। তো আমি এখানে ডিঅথারটাই স্টার্ট করে দিয়েছি। এই যে দেখুন অলরেডি শুরু হয়ে গিয়েছে 26/25, তার মানে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আবার আপনারা দেখতেই পাচ্ছেন যে ইএসপিটাও কিন্তু আস্তে আস্তে ব্লিঙ্ক করা শুরু করে দিয়েছে, তার মানে ডিভাইস অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখন যদি আমরা তো ফুয়াদ নামে যে ওয়াইফাইটা সেটাকে অ্যাটাক করেছি, তো আমি যদি এখন এটা থেকে কানেক্ট করতে চাই, যে দেখেন দেখেন আপনারা দেখছেন কোনোভাবেই কিন্তু এটা কানেক্ট হবে না। আপনার যতই চেষ্টা করুন এটা কিন্তু কানেক্ট হয়েও ছেড়ে দিবে, মানে কোনোভাবেই এটা কানেক্ট হবে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভুলবেন না। আর আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে কিন্তু আমার আসলে ভিডিও বানানোর জন্য যে আগ্রহটা সেটা তৈরি হয়। কারণ আপনারা যদি লাইক কমেন্ট না করেন সেই ক্ষেত্রে কিন্তু আসলে ভিডিও বানানোর যে মোটিভেটটা সেটা কিন্তু হারিয়ে ফেলি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।